আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, ডক্টর মিজানুর রহমান আজাহারি থেকে এলেম নেওয়া যাবে কিনা বা তার ওয়াজ শোনা যাবে কিনা দেখুন। ডাক্তার মিজানুর রহমান আজাহারির কাছে এলেম নেওয়া যাবে কি? আজ এটা শুনতেছেন আপনি? কি বলছে? বাড়িতে গিয়ে আগে চোখ মুখ ভালো করে ধুবেন। এর বক্তব্য শুনেন আপনারা? এখনো শোনে? ডক্টর মিজানুর রহমান আজাহারির ওয়াজ এখনো শোনে কি নাই জানে নাই, বেটা জানে না। এই কি বাংলাদেশে থাকে না? মিডিয়া চোখে দেখে পড়ে না? হ্যাঁ, এর বক্তব্য শুনেন আপনারা? এই কেবলার দিক কোনটা? এটা এটাকে আপনারা যার এর বক্তব্য শোনেন সবাই পশ্চিম দিকে হয়ে কান ধরে তোবা করবেন, অবশ্যই তোবা করবেন। জলসার মাঠে এসে এই গান বাজনা করে, নোংরামি করে, ঘাট ধরে নামা দিবেন তাকে। পারবেন আপনারা? সব মুনাফিক। মিজানুর রহমান আজাহারির মাহফিলে এই প্রথম 4 বছর পর 20 লক্ষ লোক, ও সারা জীবন যতগুলো মাহফিল করেছে সব মাহফিলগুলো শ্রোতা একদিন করলে 20 লক্ষ হবে না। সারা জীবনের মাহফিল, সারা জীবনের মাহফিল এক জায়গায় করলেও 20 লক্ষ হবে না, আর একদিনের মাহফিলের সমান। তারপরে বলছে যে ওর মাহফিল শোনেন, তারপর কি করতে হবে? তৌবা করবেন। তৌবা করা অবশ্য ভালো, তৌবা করা খারাপ কথা নয়। প্রত্যেকটা মানুষ তৌবা করতে পারে এবং তৌবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন, এই জন্য তৌবা করতে পারে। কিন্তু এর মাহফিল শুনে তৌবা করতে হবে কেন? এরা সব সময় ইসলামী বক্তাদের পিছনে লেগে থাকে, শুধু বক্তাদের পিছনে, আর যারা ইসলামী বক্তব্য দেয় এদের পিছনে মাহফিলে থাকে। তারপর আরেকটা লাস্টে কি কথা বলছে দেখেন। জলসার মাঠে এসে এই গান বাজনা করে, নোংরামি করে। মাহফিলে এসে নাকি গান বাজনা করে। আজ দেখেন তো ডাহা একটা মিথ্যা কথা। গান বাজনা দেখেন, এই গান বাজনা করে, গান বাজনা এমন একটা মাহফিলে প্রমাণ করে দেখ যে গান বাজনা এখানে হয়, আর সারা জীবন গোলামি করবে এই লোকের, এই ব্যক্তির। এক তো আলেম ভাবতে ভুল হয়। আসলে মানুষ নাকি দেখেন তো কোন মাহফিলে গান বাজনা হয় দেখেন তো। বাজনা, গান, আবার বাজনা। গান হতে পারে যেমন বিভিন্ন গান বলতে পারে, গজলকে আমরা গান বলতে পারি। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। বাজনা কেন মিথ্যা কথা বলবে? বাজনার কথা কেন বললো? কোন বাজনা কোন মাহফিল হয় এমন একটা দেখাক প্রমাণ যেইখানে হয়। আসলে এই লোক ইসলামের চরম শত্রু, একজন আলেম ওলামার চরম শত্রু। এই যে আসতেছে 31st নাইট, মানে 1 জানুয়ারি উপলক্ষে 31 ডিসেম্বর রাত 12টার পর যে রাত্রিটার সময় হবে সেটা 31st নাইট। এই 31st নাইটে ঢাকা শহরকে, বিগত দিনগুলোকে, এই বিগত সরকারের আমলে গোটা ঢাকা শহরকে জাহান্নামের টুকরা বানিয়ে দেয় মানুষ। অথচ তাদের বিরুদ্ধে এই লোকের কোনো কথা নেই, এই বেয়াদবের কোনো কথা নেই। আসলে এদেরকে কি বলবো আর? এই মাহফিল থেকে জুতা পিটা করার দরকার। এই মাহফিলে কারা কারা বসেছিল, এর আমার মতো লোক থাকলে ওকে জুতা পিটা করতাম। কেন বলবে যে গান মাহফিলে বসে গান বাজনা করে, নোংরামি করে, খাট ধরে নেমে দিবেন? কোন বক্তারা গান বাজনা করে দেখেন, একটা বক্তার জীবনে দেখাক। যদি মিথ্যা কথা না বলতো আমি আজকে এত বড় কথা বলতাম না। গান বাজনার কথা কেন বলবে? নোংরামি করার কথা কেন বলবে? নোংরামি কাকে বলে? গান বাজনা কাকে বলে? সুপ্রিয় দর্শক, কোনো আলেমের বিপক্ষে বলি না, তবে যেটা ন্যায় কথা সেটা বলতে হবে। মিজানুর রহমান আজাহারি, আমির হামজা বলেন, তারপরে হাফিজুর রহমান, প্রত্যেকটা, মামুনুল হক, প্রত্যেকটা বক্তার বিরুদ্ধে বলে। আর সে বললো এখানে যে গান বাজনা করে, নোংরামি করে। এই মিথ্যা কথাটা সে না বললে আমি বলতাম না। জুতা পিটা করে সাইজ করবেন এই বেটা যে এলাকায় আসবে সে এলাকায়। আপনারা কে কোন সমগ্র দেশের মধ্যে যেখানে আছেন, একে জুতা পিটা করে শায়েস্তা না করলে এই বেয়াদব সোজা হবে না। এই বাংলাদেশের মধ্যে ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করতেছে নাকি পশ্চিম দিকে, কেবলার দিকে হয়ে গোসল করে তওবা করে তারপর যেতে হবে। কেন? মিজানুর রহমান আজাহারি যেখানে মাহফিল করছেন সেখানে কি আলেম নাই? আমির হামজা যেখানে মাহফিল করছেন ওখানে কি শ্রোতানা আলেম নাই? ওরা কি কিচ্ছু বোঝে না? জাহেলেম সব এ বোঝে। এজন্য একে কোনো সময় আশ্রয় দিবেন না। বাংলাদেশে এই আহলে হাদিসের শায়েখ নামে যেই বর্তমানে নাম বিক্রি করতেছে সেটা হলো এই বেয়াদব, এই ব্যক্তি। একে নামে দিবেন জুতা পিটা করে, জুতার মালা গালায় পরিয়ে দিয়ে, এই যেন কোনো মঞ্চার না উঠতে পারে। সুদের বিরুদ্ধে কোনো, জেনার বিরুদ্ধে কোনো কথা নেই, গান বাজনার বিরুদ্ধে কোনো কথা নেই, মাতাল সিনেমা
তারপর অপসংস্কৃতি, এগুলোর বিরুদ্ধে হারাম হালাল এগুলো কারো বিরুদ্ধে কথা নেই, শুধু কথা হচ্ছে কার আমির হামজার বিরুদ্ধে আর মিজানুর রহমান আজহারের বিরুদ্ধে, হাফিজুর রহমানের বিরুদ্ধে, মামুনুল হকের বিরুদ্ধে, মানে যত এর অপপ্রচার আলেম ওলামাদের কিনে, আলেম ওলামার বিরুদ্ধে ছাড়া আর কোনো কথা নেই। তার মানে ইসলামের শত্রু এই, জেনে রাখুন। টাটকা ইবলিস, টাটকা ইবলিস, মুনাফিক। ওই লাস্টে বলছে যে এরা সব মুনাফিক। কি বললো দেখেন তো, সব মুনাফিক, সব মুনাফিক। তার মানে এই মুনাফিক ইবলিস, মুনাফিকের বড় যেটা সেটা হলো ইবলিস, টাটকা ইবলিস। এটা কোন এলাকায় যেন আশ্রয় না পায়, ঘাড় ধরে বের করে দিবেন, একে ঘাড় ধরে বের করে দিবেন, জুতা পিটা করবেন, যেখানে পাবেন সেখানে জুতার মালা গালা দিয়ে শায়েস্তা করে ফেলবেন। আমি যদি ওই মাহফিলে থাকতাম, আমার সামনে যদি কোনোদিন একে পাই, আগে আমার পায়ের স্যান্ডেল দিয়ে পিটন দেবো একে। সব মুনাফিক মানে কোথায় পেলো এই দলিল? সে কোন জায়গার মধ্যে পেলো, কোথায় পেলো যে সব মুনাফিক? কোন জায়গার মধ্যে পেলো যে গান বাজনা হয়? এই মিথ্যা কথাগুলো কেন? একটা মাহফিলের ওয়াজ জালসা তাফসীর মাহফিলের নামে এরভাবে অপবিচার, মিথ্যা কথা। কেন মিথ্যা কথা সে বলবে? সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।